এই ফাতেমার যে আলীর, সেই আলীর মায়েরও নাম ফাতেমা। একটু মাথায় রাখবেন এগুলো। কিন্তু আমার হযরতে আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের মায়েরও নাম ফাতেমা, আর আলীর মায়েরও নাম ফাতেমা। আমার নবীর নওয়াসা, জানের জান, কলেজার টুকরা সন্তান, তিনার নানা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে চুম্বনটা দিই, যে যখনই মুহাম্মদের নাম পড়ি সেই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, বলার সাথে সাথে চুম্বন দিয়ে চোখে লাগাই। এটা একমাত্র মোহাব্বতে। আপনারা শুনেছেন হযরতে আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, তখন তিনার রূহ যখন দেওয়া হচ্ছিল, অন্ধকার ভিতরে থাকতে পারছিল না। আপনারা শুনেছেন আমার রাসূলুল্লাহর নূর টাচ করে দেওয়া হয়েছিল, আলোময় উজ্জ্বল হয়ে গেল। আল্লাহর দরবারে বলেছিলেন যে আমি দেখতে চাই। সেই সময় হযরত আদম আলাইহিস সালামের এই নখের মধ্যে নূরে মুহাম্মদ জাহির করে দিয়েছিলেন। দেখে ইশকে মুহাব্বতে তিনি চুম্বন দিয়েছিলেন, যার ফলে আমরাও যদি দিই সেই আদম আলাইহিস সালামের সুন্নত পালন করা হবে। যাই হোক, এই আলী, আমার আল্লাহ তাআলা ইসলামটাকে যে মানুষের কাছে পৌঁছেছে, তাদেরকে দিয়ে এমনভাবে একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি শুনলেই ভালোভাবে বুঝতে পারবেন। যে আলী ওই আলী শেরে খোদার জন্ম কাবাখানার ভিতরে। সুবহানাল্লাহ। কথা হয়েছিল কাবার ভিতরে। কেমন তাহলে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন আপনারা শুনে হবেন। একটু শুধু খালি পরিচয় দিই, তারপরে সামনের দিকে আস্তে আস্তে বাড়বো। কারণ জিনারদের জীবনী শুনবো, তিনারও বাবা মায়ের পরিচয় পাওয়া দরকার আছে কি আছে না? যেই মা ফাতেমা খাতুনে জান্নাত যারে বলা হয়, যেই মা ফাতেমা জান্নাতের তালা না খুললে পৃথিবীর কোনো নারী জান্নাতে যেতে পাবে না। শুধু এই নারী নয়, 1,24,000 পয়গম্বর, যত নবী এসেছে পৃথিবীতে নবীগণ, তিনাদের স্ত্রীরাও জান্নাত যেতে পাবে না ততক্ষণ যতক্ষণ নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত জান্নাতের তালা না খুলেছে। তাহলে কি মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছে। একটু করে পরিচয় দিই। এই আলী মায়ের গর্ভে, কোথায়? মায়ের গর্ভে। সেই সময় সারা পৃথিবীর মানুষ আল্লাহর ঘরে কাবাখানাতে তাওয়াফ করতে আসতেন। এই আলীর মা ফাতেমা তিনি ভাবছেন, আল্লাহ তোমার ঘরকে সারা পৃথিবীর মানুষ আসছে তাওয়াফ করতে, আমারও মন চাই। তখন ফাতেমা গর্ভবতী, আলী মায়ের গর্ভে পেটে চলে গেলেন। সবাই হজে যাচ্ছে তাওয়াফ করতে, ইনারও মন চাইলেন। তাই ফাতেমা গিয়ে পৌঁছালেন কাবাখানায়। বারাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনে যান। রাত্রিবেলা ওই আলীর মা ফাতেমা চলে গেলেন কাবাখানাতে। দেখতে পাই সবাই যেন তাওয়াফ করতে আছে। বেরাদার আলীর মা তিনিও তাওয়াফ করতে লেগে গেলেন কাবাখানাতে। ঘুরতে ঘুরতে তাওয়াফ করতে করতে হঠাৎ করে যেন পেটের বেদনা শুরু হয়ে গেল। ওই ফাতেমা সেই সময় দেখছে হঠাৎ করে যেন পেটের বেদনা, ব্যথা চালু হয়ে গেল, প্রসবের বেদনা যেন শুরু হয়ে গেল। ওই সময় ফাতেমা
আল্লাহর দরবারে তাওয়াফ করতে করতে হাত দুটো উত্তোলন করেছে, মাবুদ আল্লাহ গো, এখন আমি এসেছি তোমার ঘরে তাওয়াফ করার জন্য। সারা পৃথিবীর মানুষ এসেছে, সবাই তাওয়াফ করে তোমার ঘরকে। আমারও বড় মন চাই, আমার বড় ইচ্ছা চাই, যার ফলে এসেছি তোমার ঘরে। মওলা এখন হঠাৎ করে আমার প্রসবের বেদনা শুরু হয়ে গেল। মওলা গো, ওগো আল্লাহ, যাব তো যাব, কথাই কোন দিকে যাই? ও রব্বুল আলামিন, তোমার দরবারে এসেছি, তোমার ঘরে এসেছি। তুমি জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করো, অসম্ভবকে সম্ভব বানাও, সম্ভবকে অসম্ভব করতে পারো। মাবুদ আমার এখন কেউ নাই পাশে, আমার কাছে তুমি ছাড়া আমার কেউ নাই, আর সাহারা দেওয়ার মতো, বাঁচানোর মতো কেউ নাই। ওগো মাওলা, দয়া করে মেহেরবানি করে এখন আমার যেন সম্মান বেঁচে যায়। এত লোকের মাঝে যদি এখন আমার কিছু হয়ে যায়, তাহলে আমি বড় লজ্জিত হয়ে যাব। যেমনি এই দোয়া করেছে, মাওলার আরশে আজিমে দোয়া যেন কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতে লাগে, বলে ফাতেমা, ও ফাতেমা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। দেখো ফাতেমা, যে তুমি দোয়া করেছ, যেই জন্য তুমি দোয়া চেয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কাবাখানার ওয়ালকে ফাটিয়ে দিয়েছি। ও ফাতেমা, চলে যাও কাবাখানার ভিতরে। কাবাখানার দেওয়াল ফেটে গিয়েছে, কাবাখানার ওয়াল ফেটে গেল। কাবার ভিতরে চলে যাবে, কেউ তোমারে দেখতে পাবে না, তোমার সন্তান দুনিয়ায় চলে আসবে। বেরাদার, হযরতে আলীর মা শুনতে পেলেন এ কথা, যেমনি কানে ভেসে এসেছে, ডানে তাকাই বামে তাকাই, চতুর্দিকে তাকাচ্ছে, কথা থেকে আওয়াজ আসে, কিন্তু আমার মাওলা মুনিব মাওলা গায়বী আওয়াজ দিয়ে ফাতেমাকে বুঝিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে কাবাখানার দিকে, কাবার ওয়াল যেন ফেটে রয়ে আছে। ফাতেমা দেরি না করে পেটের বেদনার কারণে, ব্যথার কারণে ঢুকে পড়লেন কাবাখানার ভিতরে। ছোটে বলি বাবারে, অনেক লম্বা ইতিহাস আছে। আলী শেরে খোদা মায়ের গর্ভ থেকে চলে আসলেন কাবাখানার ভিতরে। যেমনি আলী দুনিয়াতে এসেছে, হযরতে আলীর মা যেন দেখতে পাচ্ছে, নিজের চোখ দ্বারাতে, নিজের মাথার চোখে দেখতে পাচ্ছে আমার সন্তান দুনিয়ায় এসেছে, কিন্তু বাচ্চাটা কোনো কান্না করে না, কোনো চোখ খুলে তাকায় না। সেই সময় আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, আজ আমার একটা সন্তান দিলে আমার কোলে। ওগো মাওলা তাআলা, যেই সন্তানটা আজ দেখতে পাই নিজের চোখে, সন্তানটাও কান্নাও করে না, চোখ খুলে তাকায় না। মাবুদ, এই বাবা অন্ধ ছেলেকে নিয়ে আমি কেমনি করে মানুষের সামনে দাঁড় হব? বড় চিন্তায় চিন্তিত। খবর চলে গেল আবু তালিবের নিকটে, যে আবু তালিব কাবাখানার মতওয়াল্লি হয়েছিলেন বাবা আব্দুল মুত্তালিবের পরে তিনার সন্তান আবু তালিব কাবাখানার মতওয়াল্লি। তিনার কানে খবর পৌঁছে গেল যে তোমার সন্তান কাবাখানায় জন্ম নিয়েছে। যেমনি শুনেছে আনন্দে আটখানা হয়ে বের হচ্ছে বাড়ি থেকে। আমার নবীর সেই সময় বয়স বা ইখতিলাফ 12 কিংবা 13 বছর বয়স ছিল। মুসলমান আমার নবী চাচাকে দেখে বলেছিলেন, চাচা গো, কোথায় যাচ্ছেন এখন এই মুহূর্তে হঠাৎ করে? হযরত আবু তালিব সেই সময় বলে, ও বাবা, তোমার চাচতো ভাই হয়েছে, তোমার ভাই হয়েছে, আমার একটা জানের জান কলেজার টুকরা সন্তান হয়েছে, যে কাবাখানার ভিতরে আছে, তারে নিয়ে আসবো, যার ফলে যাচ্ছি আমি কাবাখানাতে। বলেছিলেন, চাচা গো,
ওগো চাচা, আমারে যাওয়ার একটু পারমিশন দেন না, কেন আপনার সঙ্গে কি আমি যেতে পারি না? আমার নবীর চাচা আবু তালিব বলেছিলেন, বাবারে এত লোকের মাঝে যাবে, ভিড়ের মধ্যে তুমি, তোমার কোনো কষ্ট হবে আমি এটা চাই না। আমার নবী বলেছিলেন, চাচা আমার কিছু হবে না, তুমি থাকতে কোনো অসুবিধা হবে না, তবে চাচা নিয়ে চলেন আমারে, সঙ্গে করে নিয়ে চলেন আমারে। আমার নবীর চাচার মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, অন্তরে বড় দয়া লেগে গেল। আমার নবী বারে বারে বলার ফলে আমার নবীজির হাতখানা ধরে কাবাখানায় গিয়ে পৌঁছে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? নবীজিকে নিয়ে কাবাখানায় পৌঁছেছে। হযরতে আলী মায়ের কোলে, কথাই কাবার ভেতরে। আবু তালিব গেলেন ভিতরে, সন্তানকে নিয়ে বাইরে আসলেন। দেখছে বাচ্চাটা কোনো কান্নাও করে না। যেভাবে এখন বাচ্চারা হতে গেলে সে বাড়িতে হোক আর হসপিটালেই হোক, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা কাঁদবে না ততক্ষণ পর্যন্ত তোনাকে থাপাতেই থাকে, বাড়ি দিতেই থাকে, থাকেন না? কাঁদতে গেলে বড় ভয় আছে যে বাচ্চাটা বোবা হতে পারে কিংবা ব্রেন খারাপ হতে পারে, অনেক সমস্যা। আবু তালিব নিয়ে এসেছে, কিন্তু দেখছে বাচ্চাটা কান্নাও নাই, চোখও খুলে না, কিছুই না। আবু তালিবের সেই সময় চোখ দিয়ে টস টস করে অশ্রু পানি বয়ে যায়। আবু তালিবের চোখে পানি দেখে আমার নবী বলেছিলেন, চাচা, ও চাচা, আপনার চোখে কেন পানি? কাঁদছেন কেন আপনি? কি হয়েছে? আবু তালিব কিছু কথা না বলে শুধু আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর নিজের সন্তান বাচ্চার দিকে তাকিয়ে দেখছে। বুঝাতে চাচ্ছে আমার নবীজিকে, বাবারে, আমার মাওলা মুনিব মাওলা একটা আমারে সন্তান দিয়েছে, যে সন্তানটা কান্নাও করে না, চোখ খুলে তাকাই না। আমি এখন কাবাখানার মতওয়াল্লি, এই কাবাখানার মতওয়াল্লি হয়ে আমার দিকে মানুষ তাকাবে, মানুষ কত রকমের লাঞ্ছনা গঞ্জনা, কত সমালোচনা করবে, আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার নবী বলেছিলেন, চাচা তুমি চিন্তিত হয়ো না, আমারে একটু কোলে দিবে? আমার নবীজি যেমনি বলেছে, আবু তালিব আমার নবীজির কোলে নিজের সন্তান হযরতে আলীকে তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর যেমনি তুলে দিয়েছে, তুলে দেওয়ার সাথে সাথে হযরতে আলী চোখ খুলে আমার নবীর দিকে বিড়বিড় করে তাকাচ্ছে আর মুচকি হাসছে। বলুন সুবহানাল্লাহ। যারা বলেন, আলী বড় হয়ে গেল। পরক্ষণে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আলী, তোমার জন্ম কাবাখানার ভিতরে, তুমি সেই সময় কাঁদলে না, চোখ খুলে তাকালে না, তোমার বাবা কোলে নিল, তাতেও তুমি খুললে না চোখ, কাঁদলে না কেন? আর নবী যখন নিল কোলে সেই সময় চোখ খুলে তাকালে, মুচকি মুচকি হাসলে, কারণটা কি ছিল? জবান দেখুন, জবাব কেমন, নবীর প্রতি কেমন ভালোবাসা। আজ আমরা কেমন নবীর উম্মতি হয়ে, আজ আমাদের কেমন সম্পর্ক, কেমন নবীর চাহনেওয়ালা। নবীর যেই নবী বলেছে হাসান হুসেন হচ্ছে আমার জান, যেই হাসান হুসেনকে কষ্ট দিল আমারে কষ্ট দিল, যে আমার হাসান হুসেনকে দুঃখ দিবে আমারে দুঃখ দিল। আজ এখানে এত বড় জান্নাতি বাগান সাজিয়ে নবীর নওয়াসাদের জিন্দেগানি হবে, লোক যদি না আসে নবী কষ্ট পাবে না খুশি হবে? ওই নবী যদি কষ্ট পায় তা হতে গেলে আমার আপনার জন্য দুনিয়া আখিরাত ভালো হবে না খারাপ হবে? এটা তো আমাকে আল্লাহ আমাদেরকে যথেষ্ট বুঝার মেধা শক্তি, জ্ঞান, ব্রেন শক্তি দিয়েছে। এটা আমাদেরকে নিজেই ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে কি করতে গেলে আমাদের ভালো হয়। আমি একেবারে ডাইরেক্ট কাউকে হিট করতে চাই না, তবে কথা একটু বুঝার চেষ্টা করবেন। হযরতে আলী মাওলা আলী সেই সময় বলেছিলেন,
যে আমি যখন মায়ের গর্ভে, সেই সময় আমি আত্মার যুগে আমি দোয়া করেছিলাম, খোদার কাছে আরজি করেছিলাম মাওলার দরবারে, মাওলা আমি যাব দুনিয়াতে, তুমি এলান করে দিয়েছ আমার জন্য জন্ম হবে আমার কাবাখানাতে। আমি জানি যে ওই কাবার ভিতরে সেই সময় 365টা কিংবা 362টা মূর্তি রাখা আছে, যার জন্য আমি এরাদা করেছিলাম, মাবুদ মাওলা যদি আমি যখন যাব দুনিয়াতে ওই 365টা কিংবা 62টা মূর্তি না দেখে, যার জন্য জাহান সৃষ্টি করলে, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া, সেই বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন সর্বপ্রথমে দিদার পাই আমি। আল্লাহ আমার মুনিব মাওলা আমার দোয়াটাকে কবুল করে নিয়েছিল, যার ফলে আমি কাবাখানায় আমার জন্ম হয়েছিল, ঠিক আমি চোখ খুলিনি, আমার নবীকে যখন পেয়েছি সামনে, সেই সময় আমি চোখ খুলে তাকিয়েছি। কেমন ভালোবাসা! আমার নবীজি বলেই দিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতেই পারো না, হতেই পারো না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গা যাহা কিছু আছে সমস্ত কিছুর থেকেও নিজের জীবন থেকেও আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এরই নাম হলো ঈমান। এই জন্যই আমার নবী একদিন উমরে ফারুক, যেই উমরে ফারুকের নাম শুনতে গেলে যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় 40 দিন ইবলিসও আসে না। কেমন উমরে ফারুক ছিল! যেই উমরে ফারুক যেই রাস্তা দিয়ে চলে, মক্কার মানুষ যদি শুনে উমর আসছে, ওই রাস্তায় কেউ বের হবে না। ওই উমরে ফারুককে আমার রাসূলুল্লাহ একদিন জিজ্ঞেস করে, বলে, উমর বলো তো তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো? উমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাদিস বানানো বলছি না, আমার নবীর সামনে সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আমার মা বাবা ছেলে মেয়ে জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছুর থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী সেই সময় বলেছিলেন, ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। ভাবেন, নবীর সাহাবী ছিলেন, উনি তো আর সাধারণ ছিল না, আল্লাহ যথেষ্ট বুদ্ধি দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা ছেলে মেয়ে যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতেও নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলেছিলেন, উমর তুমি এখন পূর্ণ মুমিন মুসলমান হয়ে গিয়েছ। আমার নবী সারা বিশ্ববাসীকে বুঝিয়ে দিল, ও আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতেই পারো না যতক্ষণ পর্যন্ত তোমার রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে না বেশি ভালোবাসতে পেরেছ। ভালোবাসার প্রমাণ কি এটা? যে আমরা নবীকে খুব ভালোবাসি, আমরা নবীর উম্মতি। বুঝবেন না এখন, বুঝবেন তখন যখন চোখটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তো কবি বলেছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহর জানাজা তোমার,
এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন, শেষ জীবনে হয় না যেন নামাজ কবু কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। ঠিক কিনা? কোন ঠিক আছে জীবনে? বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। হাসর মে জান পুলসে রাতে, হাসর মে জান পুলসে রাতে, পাবে না যা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। ভাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ যতক্ষণ রেখেছে ততক্ষণ অন্তত একটু দিনে ইসলামের দিকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের শেষ রাস্তা। এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। বলছিলাম এই আলী, যেই আলীর দুটি সন্তান, সেই আলীর জন্ম কাবাখানায়। আপনারা শুনে হবেন, আমার নবীর কাছে সর্বপ্রথমে শিশু অবস্থাতে ইসলাম কবুল করেছিলেন এই হযরতে আলী শেরে খোদা। বলুন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বপ্রথমে কে ইসলাম কবুল করেছিল জানা আছে আপনাদের? বলতে পারবেন না? আরে ভাই
भाई तुम तो यूट्यूबर हो भाई, हमको मालूम है। यूट्यूबर वाला तो শুনে শুনে ওরা মোটামুটি হালকা কাম চলার মতো বক্তা হয়ে আছে। ওনারা শুনছে তো শুনে আবার মাথায় রাখছে। বাকিগুলো যারা এই আমার দাদা ভাই চাচা আছে এরা শুনে ঠিক, কিন্তু আবার ওটাই হয়। কোনটা? দাদু পোতাতে গেছে জালসা শুনতে, কোনোদিন দাদু যায়নি, দাদু পোতাকে সঙ্গে নিয়ে যায়নি, এবার প্রথম নিয়ে এসেছে। খুব মন দিয়ে শুনছে যে ভাই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, মৌলানা বক্তব্য দিচ্ছে, হাঁটুর উপরে কাপড় তুলবে না, তুলতে গেলে গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে, সতর দেখা যাবে না, নাজায়েজ হারাম আছে। বক্তব্য শেষ হয়ে গেল, দাদু পোতাতে নদী পার হতে হবে। কোথায়? নদী পার হবে। নদী পার হচ্ছে যখন, তখন দাদু সামনে দিকে আছে আর পোতা পিছন দিকে। দাদু সামনে দিকে লুঙ্গিটাকে ধরে নিয়েছে আর পানিতে আস্তে আস্তে যাচ্ছে। এবার পোতা বলছে, দাদু পানি যে আছে কাপড় যে ভিজে যাবে। বলছে আবে আমি যেমনি করছি অমনি তুই তোকেও করতে হবে। দাদু কি করেছে, আস্তে আস্তে করে পানিতে নামছে আর লুঙ্গিটাকে উপরে টানছে। যেতে 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 কোমর পর্যন্ত গেল, লুঙ্গিটাকে নিয়ে মাথায় নিয়ে নিল। ওই পারে যেতে যেমনি উঠতে যাচ্ছে আস্তে আস্তে লুঙ্গি টেনে নিল। পোতা কিন্তু সেটা করেনি। পোতা যখন উঠেছে দেখছে সব প্যান্ট ট্যান্ট ভিজে গেল। কি করলি রে ভাই? বলছে ভিজে গেল যে। বলছে উঠালি না? বলছে না, মৌলানা কি বলেছে? বলছে ওরে বাবা, তুই ফির আজকে কথা শুনে আজকে একদম কানে ভরে নিলি। আমি এতদিন ধরে শুনতে 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 আমার দাড়ি চুল সব পেকে গেল রে ভাই। ওই কথা যেখানে শুনে ওখানে লঙ্গি ঝেড়ে উঠে চলে আসি। এখন বর্তমানে অবস্থা অনেক তার থেকে অনেক ভালো, কিন্তু তারপরে যদি আমরা মনে না রাখি লাভ হবে না। মনে রাখতে হবে। সর্বপ্রথমে নারীদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। আর শিশুদের মধ্যে সবথেকে ছোট্টবেলায় ইসলাম কবুল করেছিলেন হযরতে মাওলা আলী। যেই আলীকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা। নবী বলেন আলী হচ্ছে, আমি হচ্ছি বিদ্যার সাগর, বিদ্যার শহর। অনেকে আবার বলে নবী নিরক্ষর, অক্ষরগত নবীর জ্ঞান ছিল না। আচ্ছা বলেন, নবী যা বলেছে নবীর কথার উপরে যদি জাররা বরাবর কেউ সন্দেহ করে ঈমান থাকবে? নবী স্বয়ং বলছে হাদিস পাকে আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা। আমি হলাম বিদ্যার শহর আর আমার আলী হচ্ছে আমার মেন দরওয়াজা। বলুন সুবহানাল্লাহ। মানে নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের দায়িত্বশীল করে আমার নবীকে জ্ঞানের মাস্টার করে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। সেই নবীর বেটি ফাতেমা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমাদের যেভাবে এখন ভারতবর্ষের নিয়ম সেই সিস্টেমে আমি বলছি। ধরে নেন কেতাবের মধ্যে আছে 13 বছর 7 মাস, কোনো কেতাবে আছে 15 বছর 5 মাস, কিন্তু আমি সিস্টেম অনুযায়ী বলি 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে। মা ফাতেমার বয়স বিয়ের হয়ে গেল। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার বেটি ফাতেমার বিয়ে দিব আমি। যার ফলে সব সাহাবা একরাম বড় আনন্দিত যে এখন যদি নবীজির দরবারে আমরা বিয়ের দাওয়াত দিতে পারি, প্রস্তাব জানাতে পারি, যদি নবী যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের মতো আর ভাগ্যবান কে হতে পারে? কারণ যার জন্য জাহান সৃষ্টি হয়েছে সেই নবীর বেটির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তো আমরা বিশাল বড় ভাগ্যবান। তাই চিন্তা করছেন, করি তো করি কি, যাই তো যাই, কে যায়? ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা শুনে যান। আমার মায়ার নবী দয়ার নবী যেমনি বলে দিয়েছে, এ বাবারা, বলার সাথে সাথে সব সাহাবা একরাম সবাই চিন্তা করে আমি যাব রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমার।
একেবাদিগরে সাহাবা একরাম আসছেন আমার রাসূলুল্লাহর দরবারে, আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য এসেছি। আমার নবী বলেন, বলো কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নবী আমার বলেন, কার সঙ্গে? বলো। যেমনি বলে আমার নবী বলে, না হবে না। সেই আবার সাহাবা চলে যায়, আবার অন্য সাহাবী আসে, সবাই এমনি করে একেবারে দিগরে আমার রাসূলুল্লাহর দরবারে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। আমার নবী শোনার পরে আবার বলে দেয়, না হবে না। এমনি করে যত সাহাবা একরাম ছিল সবাই সাহাবারা আসলেন রাসূলুল্লাহর দরবারে। সব সাহাবীদের বিয়ের কথাকে আমার নবী না বলে দিলেন। এবার সমস্ত সাহাবা একরাম বসে এবার চিন্তা করে, মাবুদ আল্লাহ গো, আমরা যতজন ছিলাম সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে, সবাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, আমাদের বিয়ের প্রস্তাব আমার রাসূলুল্লাহ কবুল গ্রহণ করে নাই। এবার পাঠাই তো পাঠাই, কারে পাঠাই? কে আর বাকি রয়ে আছে? তিনাদের মধ্যে থেকে একজন চট করে বলে দিল, ভাইরা, আমরা সবাই গিয়েছি কিন্তু আলীর যাওয়া হয়নি। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে হযরত আলী কোথায় আছে সবাই ভাবে, বলে দেখো বাড়িতে গিয়ে দেখছে আলী বাড়িতে নাই, মসজিদে গেলেন মসজিদেও নাই, মাঠে যাই মাঠেও নাই, সব জায়গায় আমার নবীর সাহাবী হযরত আলীকে খুঁজে বেড়ায়। বেড়াদার হযরত আলীকে খুঁজতে খুঁজতে সবাই বেকার, সবাই হয়ে গিয়েছেন বেচেন, কোথায় পাওয়া যাবে আলীকে? শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এক গাছতলায় যেন দেখা যায় হযরত আলী গাছের নিচে একটা গামছা বিছিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। এই নবীর সাহাবী পৌঁছে গেলেন ওই হযরত আলীর নিকটে। হযরত আলীর নিকটে গিয়ে বলতে লাগলেন, ও আলী, তুমি এখানে কেন? হযরত আলী বলেছিলেন, কেন ভাই, কি হয়েছে? ও আলী, আমরা পাগলের মতন সব জায়গায় খুঁজলাম, মসজিদে নববীতে খুঁজে সেখানেও পাওয়া গেল না, সব জায়গায় দেখলাম, বাড়িতে দেখলাম, মাঠে দেখলাম, ঘাটে দেখলাম, সব জায়গায় দেখলাম, তোমারও কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত এখানে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। আমার মায়ার নবী, দয়ার নবীর সাহাবী সেই সময় হযরত আলী উঠে বসে গেলেন, বলে, কেন ভাই, আমার নবীজি কি আমারে ডেকেছে? হযরত আলীর সেই কথা শুনে তারা বলেছিলেন, বলে, না 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 না, আসলে তা নয়। তাহলে কেন, কি হয়েছে? ও আলী, আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়ে ওই জায়গায় বসে আছি, চলো একটু ওই জায়গায় যেতে হবে। হযরতে আলী চলে গেলেন তিনাদের নিকটে। সেই সময় হযরতে আলীকে বলতে লাগলেন, ও আলী, আমরা সবাই গিয়েছিলাম রাসূলুল্লাহর দরবারে, ওই বেটি নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে নবীজি না বলে দিয়েছে, তাই আমাদের মন বলে আমরা সবাই চাচ্ছিলাম, ভাইরে, তুমি যাওনি এখন পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে, তাই আমাদের মন চাই তুমিও যেতে একবার নবীজির কাছে, ওই নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমার আলী যেমনি এই কথা শুনেছে সেই সময় বলেছিলেন, ভাইরা, যা বলেছ খবরদার খবরদার এই কথা আমারে বলো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি যাব না, না 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 না, আমার জন্য আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। এত বড় বড় তোমরা পয়সাওয়ালা, যাদের অর্থর শেষ নাই, তারপরও তোমরা গেলে আমার রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে চলে আসলে, নবীজি না বলে দিয়েছে। ও আমার নবীর সাহাবীরা গো, তোমরা ভালোভাবে জানো,
যা ছিল আমার জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু আমার নবীজির প্রেমে পড়ে আমার নবীজির ভালোবাসার খাতিরে মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছি মদিনাতে। একটা ঘরও নাই থাকার, আমার ঘুমাবো বলে একটা ভালো জায়গাও নাই, কিছু নাই। এক টাইম খাটি তো দ্বিতীয় টাইমে খাই, একটা খাওয়া দাওয়ারও ভালো কোনো জায়গা নাই, কোনো ঠাই নাই, ঠিকানা নাই। আর ওই দো জাহানের বাদশার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলছো আমারে? না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। সমস্ত সাহাবা ইকরাম বলেছিলেন সেই সময়, ও আলী আমরা জানি নবী কামলিওয়ালা তোমারে কতটা ভালোবাসে। কারণ আমার নবীজি বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নবীজি তোমারে নিজের ভাই বলে গ্রহণ করেছে দুনিয়া এবং আখিরাতে। কিন্তু সেই আলীর সঙ্গে আবার বিয়ে হবে কেমন করে? এটা একমাত্র মুফতিদের কাছে জেনে নেবেন জানা কেমন ছিলেন আমার নবীর জামানায়। সেই সময় প্রয়োজন ছিল বলে সেই জন্যই আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিয়ে হয়েছিল। বাবা হযরতে আলী শেরে খোদাকে সবাই বোঝাচ্ছে, বলে আলী রে তুমি না বলো না রাসূলুল্লাহর দরবারে তোমারে যেতে হবে। আমার নবী যদি রাজি হয়ে যায় তাহলে তোমার নসিব খুলে যাবে। আলী বড় চিন্তায় পড়ে গেলেন, করি তো করি কি, যাই তো যাই, কোন দিকে যাই? কিন্তু একদিকে 10 জনা রয়ে আছে ভাই, একা ডিসিশন নিচ্ছে যাব না। কিন্তু 10 জন বলছে না ভাই তোমারে যেতেই হবে, নচেত আমরা ছাড়বো না। কারণ আমরা সবাই গিয়েছি রাসূলুল্লাহর দরবারে, আমার নবী না বলে দিয়েছে। কিন্তু আমাদের মন বলে তোমারে এত ভালোবাসে, তুমি রাসূলুল্লাহর দরবারে গেলে আমার নবী না বলবে না। সবার কথা শুনে হযরতে আলী তাদের কথা না ফেলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে যেতেই হবে আমারে রাসূলুল্লাহর দরবারে। তাই 1 পা 2 পা করে আমার নবীজির দরবারে যাচ্ছেন হেঁটে হেঁটে। আমার নবী ছিলেন বসে অপেক্ষাতে। আমার নবীজি যেমনি দেখতে পেয়েছে আলীকে, হাতের ইশারা করে ডাকে, এসো এসো এসো, কাছে এসো। আমার নবীর সাহাবী হযরতে আলী যেমনি শুনতে পেয়েছে, সেই সময় একটু মনে বড় আরো শান্তি চলে আসলো। কারণ আমার নবী নিজেই হাতের ইশারা দিয়ে ডাকে। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, যেমনি আমার নবী হাতের ইশারা করেছে, সঙ্গে সঙ্গে হযরতে আলীর মনে একটু জোর চলে আসলো, মনে একটু সাহস হয়ে গেল। আমার নবী ডেকেছে, চিন্তার কোনো কারণ নাই। আলী 1 পা 2 পা করে চলে গেলেন নবীর নিকটে। আমার নবী দো জাহানের বাদশা বলতে লাগলেন, আলী কিছু বলবে নাকি বলো? সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলতে চাই, আপনার যদি পারমিশন হয়। আমার নবী বলেছিলেন, বলো বলো, কি বলবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? যেমনি বলেছে কার, আলী চুপ হয়ে গিয়েছে, ভাবছে যে এখন কি যে বলবে। যদি রেগে বলে তাহলে সব দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। একবার যদি রেগে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। একবার যদি নারাজ হয়ে যায় দুনিয়া আখিরাত সব শেষ। আর নবী যদি খুশিতে খুশিতে যদি রাজি হয়ে যায় তাহলে আমার ভাগ্য খুলে যাবে। তাই ভাবছে। আমার নবী বলছেন, বলো কার সাথে? হযরতে আলী তাকিয়ে দেখছেন, নবীজি রেগে রেগে বলছে না খুশিতে খুশিতে, একটু দেখছেন তাকিয়ে, দেখছে আমার নবী মুচকি হেসে বলছে, বলো আলী কার সাথে? তোমার। আমার নবীজি যেমনি বলেছে, বলো আলী কার সঙ্গে? তোমার সঙ্গে। আলী সেই সময় তাকিয়ে দেখছে আমার রাসূলুল্লাহর মুখে মুচকি হাসি, নুরানি চেহারাতে। আলী সেই সময় সুযোগ পেয়ে মাথাটাকে হেলিয়ে বলছে, হ্যাঁ আমার। আবার ভাবছে কি যে হয়, যদি নবী রাজি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি কিছু বলে তাহলে চলে যাবে। যেমনি বলেছে কার সাথে? তোমার। আলী সেই সময় মাথাটাকে হিলিয়ে বলেছে, হ্যাঁ আমার। আমার নবীজি বলছেন, আলী শুনো, এতক্ষণ ধরে আমি তোমার জন্যই তোমার অপেক্ষায় বসেছিলাম।
আমার বেটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। নবী কত খুশি হবে, আলী খুশি হবে না? বিশাল বড় খুশি। হায় রে, চিন্তাই ছিল, কত টেনশন, কি যে হয়, আমার নবীর দরবারে যাব আর নবী যদি নারাজ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে দেখা গেল আমার নবীজি বলছে, বলো কার সাথে? তোমার। যেমনি বলেছে হ্যাঁ আমার নবী বলছে, আলী তুমি চিন্তিত হয় না, তবে তোমার সঙ্গেই আমার বেটি ফাতেমার বিয়ে হবে। আচ্ছা, বিয়ে তো করবে, তো কিছু টাকা পয়সা আছে, সামান তো কিনতে হবে। এখন সাধারণ যারা জন খাট্টা বিয়ে করে তবুও শ্বশুর বাড়ি থেকে 2 লাখ 3 লাখ টাকা নিচ্ছে না? একটা গাড়ি লাগবে, বাড়ি ভরে জিনিস দিতে হবে। আর ছেলের বাবা ফের আবার যেভাবে ওই হাটে, কালিয়াচক হাটে গরু ছাগল বিক্রি করে ওইভাবে নিজের সন্তানদেরকে বিক্রি করে দিচ্ছে। করে কি করে না? আপনাদের দিকে হয় না এদিকে নাকি হয়? হ্যাঁ, যেই সন্তানটাকে বড় করলো কত আদর যত্ন করে, রে বাবা নিজে না খেয়ে ওই ছেলের জন্য খাবার নিয়ে আসতে হয়। নিজে নতুন কাপড় পোশাক পরিধান করি না ঈদের দিনে, ওই সন্তানের জন্য কিনতে হচ্ছে। অথচ ওই সন্তানটা বড় হয়ে গেল, মেয়ের বাপের কাছে যেভাবে বিক্রি করে গরু ছাগলকে, সেইভাবে নিজের সন্তানটাকে বিক্রি করে দিচ্ছে। কত টাকা? 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ ছেলের বাবা নিচ্ছে। আর মেয়ের বাবা কোত্থেকে দিবে দেখে লাভ নাই। তুই চুরি করবি না, চামারি করবি না, নিজের কিডনি কেটে দিবি, ওটা আমার দেখে লাভ নাই, ছেলের লাগবে এগুলো। যারা নিয়েছে কান খুলে শুনে রাখো, বানানো বলছি না, হাদিস কোরআন খুলে দেখবে, আলিম ওলামার কাছে পাশে বসবে। যারা ডিমেন্ড ধরে নিয়েছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 লাখ, যেই ছেলের বাবা নিয়েছে সে 1000 বার মক্কা মদিনাতে যদি হজ করে আসে, কোটি কোটি টাকা যদি দান করে, তবুও সে জান্নাতে যেতে পাবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের বাবাকে ওই টাকাকে ফেরত না করেছে, কিংবা ওই মেয়ের বাবার কাছ থেকে ক্ষমা না চেয়েছে। যদি সে মাফ করে দেয় বেঁচে যাবে, আর যদি না মাফ না করে আর ধরে যারা ডিমান্ড নিবে, ছেলে তো যাবে জাহান্নামে, কিন্তু ছেলের বাপ পর্যন্ত জাহান্নামে যাবে, ঠিকানা হয়ে যাবে। অতএব বড় কাকুতি মিনতি করে হাত জোর করে বলি, সন্তান আপনার, ছেলে আপনার, আপনি অন্যের হাতে, অন্যের বাবার কাছ থেকে ডিমেল নিয়ে বিক্রি করবেন কেন ছেলেকে? 5 লাখ 7 লাখ নিয়েছেন, ওই মেয়ে আসবে আপনার বাড়িতে, আপনি কোনো কড়া ভাষায় কথা বলবেন, সে মেয়েটা আপনার কথা শুনবে? বলবেন যে মেয়েটা গলা বাজিয়ে কথা বলে। গলা বাজিয়ে যতটুকু বলছে অনেক কম বলে, টাকা দিয়ে এসেছে, তোমার ফুসলি টিপে থাকবে, তুমি 1 টাকাও নিও না। ওই মেয়েটা এসে তোমার বাড়িতে গলা ছেড়ে একটা কথা বলতে পারবে না, পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান, শক্তি, ব্রেন দিয়েছে, এত বড় মাথা দিয়েছে, আমরা সব বুঝতে জানি। আমি চাই না কাউকে কষ্ট দিতে, আমি শুধু চাই আমাদেরকে ফিরে যেতে হবে সেই রাস্তাতে, যেই রাস্তাতে কল্যাণ রয়ে আছে। ফিরে যেতে হবে সেই পথে, যেই পথে আল্লাহর নিয়ামত রয়ে আছে। ফিরে যেতে হবে সেই পথে, যেই পথে আমার নবী চলতে বলেছে। অতএব যদি না চলি তাহলে জাহান্নাম ছাড়া ঠিকানা আর কোথাও হবে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আলী বিয়ে তো হবে, মনে আছে তো নাকি? আচ্ছা, আমি যেভাবে বলছি আপনাদের কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে নাকি? আর রাগ করবেন তো করবেন, আর কি করবো, আমার যেটা বলো আমি বলবো, যদি রেগে যাবেন তার কি করা যাবে। এখন তো বর্তমান কথাই আছে, একটা ভাষায় আছে, হক কথা মানুষকে তিতা লাগে। যদি লিগাল কথা বলেন তাহলে খুব রাগ লাগবে যে কাউকেই, স্বাভাবিক। তবে আমি আগে বলেছি, আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খোলা রেখেছে। কখন আমার আপনার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আমি আপনি কেউ বলতে পারবো না। সময় থাকতে, সুযোগ থাকতেই
আমাকে আপনাকে তওবা করে নিতে হবে। যদি তওবা করে নি, আমার মুনিব মাওলা যিনি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে আমার নবীর উম্মতিদেরকে, সেই নবীর উম্মতিরা তওবা করে নিলে আমার আল্লাহর মায়া হয়ে গেলে, দয়া হয়ে গেলে ক্ষমা করে দিতে পারে। পারে কি পারে না? অতএব যখন সুযোগ দিয়েছে আমাদেরকে তওবা করতে হবে। বাবা ভাই, আমার নবী সেই সময় বলেছিলেন, আলী বিয়ে তো করবে, কিছু আছে? কারণ কাপড় চোপড় তো কিছু নিতে হবে, আরে 200-500 কিছু তো শাড়িটারি কিছু নেওয়া লাগবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব জানা, যা ছিল সমস্ত কিছু আপনার ভালোবাসাতে, আপনার প্রেমে সব কিছু রেখে চলে এসেছি মক্কাতে, শুধু নিজের জীবনটাকে সঙ্গে নিয়ে আপনার ভালোবাসাতে একটা ঘোড়া আর একটা লোহার বর্ণ জেরা, এইটাকে নিয়ে এসেছি আপনার সামনে। আমার নবী বলেছিলেন, আলী ঘোড়াটা রেখে দাও, তবে এই লোহার বর্ণটা জেরাটাকে, যেটা লোহার পোশাক ছিল, এটাকে বিক্রি করে দাও, এটা বিক্রি করে দাও। আর বিক্রি করে যা পয়সা হবে, যা টাকা হবে, সেটাতে কাপড় চোপড় কিছু নিয়ে ওলেমা শেরনি তাবারুক করতে হবে, দোয়া খায়ের হবে, এর মধ্যেই সবকিছু মহারানা সবকিছু কমপ্লিট করতে হবে। আমার নবীর কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম। আপনি যখন বলেছেন, লোহার বর্ণটা আমার নবীজির হাতে তুলে দিলেন। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমার আলীর লোহার বর্ণ জেরা পোশাক, তোমরা কে নিবে? সব সাহাবীরা বসে আছে, যেমনি শুনতে পেয়েছে আমার নবীর হাত থেকে পাবো, কম বড় কথা। সঙ্গে সঙ্গে কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 100 টাকা। তখন তো দিনার ছিল 10 দিনার, কেউ বলে 1 দিনার, কেউ বলে 5 দিনার, কেউ বলে 50 দিনার, কেউ বলে 80। এইভাবে করতে 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 সব থেকে বিশ্বের ধনী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিনার দিয়ে খরিদ করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 480, আমি টাকাই ধরি, 480 টাকা দিয়ে কিনে নিল পোশাকটা। আমার নবীর হাত থেকে হযরতে উসমানে গনি নিজের হাতে নিয়ে নিলেন, নেওয়ার পরে টাকাটা দিয়ে দিলেন। আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি বলে, আলী, ও আলী, আচ্ছা বলো তো, এখন এই পোশাকটার, এই লোহার বর্ণটা জেরাটার মালিককে? বলে, তুমি। যেহেতু তুমি ন্যায্য পয়সা দিয়ে খরিদ করে নিয়েছো না, এখন মালিক তুমি। বলে, তাহলে এটা আমি কি করব? আপনার মাল, আপনি যা ইচ্ছা তাই করবেন। বলে, আমি যা ইচ্ছা তাই করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি নিজে পয়সা দিয়ে খরিদ করে নিলে, এখন তোমার জিনিস, তুমি চাইবে কি করবে, তোমাকে কেউ বাধা দিতে পারে? দেখেন কেমন প্রেম প্রীতি ভালোবাসা। আজ আমাদের কেমন ভাইয়ে ভাইয়েতে সম্পর্ক ভালোবাসা আছে। আরে ভাই, বাড়ি নিয়ে সামান্য 8 শতক 1 কাঠা মাটি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, বাপ বেটা তো মারামারি হচ্ছে। আর তিনাদের কেমন সম্পর্ক ছিল। সেই সময় হযরতে আলী শেরে খোদার সামনে বলে, ও আলী, এই লোহার বর্ণ এই পোশাকটা আমি এতদিন ধরে দেখে আসলাম তোমার দেহে। আমি জানি এই লোহার বর্ণ, এই পোশাক তোমার দেহে ছাড়া, তোমার শরীরে ছাড়া কারো শরীরে শোভা পাবে না। তাই আমি টাকা দিয়ে খরিদ করেও নিলাম, আমার রাসূলুল্লাহর হাত থেকে নিয়েও নিলাম, তোমারে আবার তোহফা হিসাবে আমি দিয়েও দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমি পয়সা দিয়ে খরিদ করেও নিলাম, আর তোমারে আবার আমি তোহফা হিসাবে দিয়েও দিলাম। দেখেন, সবই কিছু এর মধ্যে হয়ে গেল। মোহাব্বত, ভালোবাসায় কিনা পাওয়া যায়? যদি ভালোবাসি বাসার মতো তবে না পাবে। আর যদি বাসি ওইভাবে, তাহলে ওইটাই হবে যেটা আমার আপনার নসিবে। হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল।